দেখুন বন্ধুরা, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ডিমের কারি করব, টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো একটু ভাজা ভাজা হবে। এরপরে একে একে সব মশলাগুলো দেবো। আদা রসুনের পেস্ট দেবো। তারপরে লঙ্কার গুঁড়ো দেবো। হলুদের গুঁড়ো দেবো। নুন দেবো। এগুলো এখন একটু ভাজা ভাজা করবো। ওদিকে ডিম ভেজে রেখেছি। মশলা দিয়ে ডিমগুলো কষাচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো দিচ্ছি, আলুগুলো দিয়ে দেবো। মাখা হবে তো, রুটি দিয়ে খাওয়া হবে। আর একটু জল লাগবে। এটা এবার ঝোলটা টেনে নিয়ে মাখা মাখা হবে, তাহলেই হয়ে যাবে। এরপরে একটু গরম মশলা দেবো। গরম মশলা বাটা। এটা একটু ফুটলে গরম মশলা দিয়ে মাখা মাখা ডিমের কারি হয়ে যাবে। এই আমার ডিমের কারি হয়ে গেল বন্ধুরা। আলু দিয়ে ডিমের কারি।